নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আজ আমি আপনাদেরকে প্লাস্টিকের কাপে কি করে মিষ্টি দই বানাতে হয় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি একটা মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেটাতে আমি প্লাস্টিকের কোনো কিছুতে দই বানাইনি, আমি মাটির ভাঁড়ে আর স্টিলের বাটিতে কি করে দই বসাতে হয় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে সম্পূর্ণ অন্যভাবে আমি করছি। প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজে আমি এই দইটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এই দইটা বানানো কিন্তু ভীষণই সহজ। আর প্লাস্টিকের কাপে এভাবে করে আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু এক একজন একটা করে কাপে দই খেলেই কিন্তু যথেষ্ট, আর দেখতেও ভীষণ ভালো লাগে। আর এই দই বানানোটা কিন্তু ভীষণ সহজ। তাহলে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দই বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর দুধ নিয়েছি এখানে 1 লিটার। আর এখানে দই বীজ হিসেবে আমি নিয়েছি টক দই। এই দইটা আমি ছেঁকে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। দইটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে দইয়ের জলটা যদি দুধের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা ভালো হবে না। আর এখানে দেখুন দুধটা ফুটে উঠেছে, অনবরত কিন্তু নাড়তে হবে। এর আগেও আমি প্রায় 1 বছর আগে মিষ্টি দইয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে করে কিন্তু দুধটা ভালো করে নাড়তে হবে। আর এই যে দেখুন দই বীজ, এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 4টে এলাচ, আর এলাচটাকে আমি ভালো করে গুঁড়ো করে এই দুধের সাথে মিশিয়ে দেব। তাতে কিন্তু দইয়ের টেস্টটা ভীষণ ভালো হয় আর সেন্টটাও খুব সুন্দর হয়। তো বারবার করে এভাবে আমি নেড়েচেড়ে দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। এখান থেকে আমি 4 চামচ দুধ আলাদা করে তুলে রাখছি। এটা দিয়ে আমি কি করব আপনারা পরে অবশ্যই দেখতে পাবেন। দুধটাকে মনে রাখবেন 1 লিটার দুধে সবসময় আপনারা চেষ্টা করবেন প্রায় 750 ml করার জন্য। মানে জাল দিয়ে এমনভাবে ঘন করতে হবে যাতে 1 লিটার দুধ থেকে 700 বা 750 ml হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন জাল করতে করতে আমার দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে, হয়তো আপনারা বুঝতে পারছেন। এবারে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচ 4টা এলাচ আমি নিয়েছি, দেখেছেন সেই এলাচের আমি দানাগুলো এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দুধটা জাল করে আমি লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা পাত্র নিয়েছি অ্যালুমিনিয়ামের, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এবার আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। আর মনে রাখবেন সবসময় ক্যারামেল তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রাখতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু খুব সাবধান। আর আস্তে আস্তে দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এখনও কিন্তু এখানে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করিনি, আস্তে আস্তে আরও একটু গলবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আপনারা যদি আরও বেশি কালার পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা আরও বেশি করে দিয়ে দেবেন। আর যতটা দই আপনারা বানাবেন ঠিক সেই পরিমাণে আপনারা ক্যারামেলটাও করবেন। তো দেখুন আমার কিন্তু পুরো ক্যারামেলের কালারটা একেবারে চলে এসেছে। এর থেকে বেশি যদি আমি কালার করি তাহলে কিন্তু আবার পুড়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু দইয়ের টেস্টটা ভালো হবে না। তো এবার আমি যে দুধটা বাটিতে ঢেলে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে দেখুন গরম মানে ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা কিন্তু কিছুটা জমাট বেঁধে গেছে, এতে কিন্তু ভয়ের কিছু নেই। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একেবারে ঠিক হয়ে যাবে। আপনারা এর আগে যদি দই বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ব্যাপারটা জানেন, কিন্তু যারা এখনও বাড়িতে দই বানাননি তাদেরকে বলছি এটা কিন্তু চিন্তা করার কিছু ব্যাপার নয়। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই একদম ঠিক হয়ে যাবে। ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ওই দুধটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে এই যে দুধটা আছে যেটা আমি জাল করে একেবারে লো ফ্লেমে করে দিয়েছিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি প্রায় 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধে 150 গ্রাম চিনি দিলে এনাফ। আর আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা আরেকটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। যে যতটা দই বানাবেন ঠিক সেই পরিমাণে কিন্তু সব জিনিসগুলো ইউজ করবেন। আরও কিছুক্ষণ আমি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি।
এভাবে বাড়িতে দই বানালে কিন্তু এটা যেমন খেতেও ভালো হয় তেমনি একেবারে নির্ভেজাল। তো দেখুন এবার আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আজ আমি আপনাদেরকে প্লাস্টিকের কাপে দই ভরে দেখাচ্ছি। দই বানাতে গেলে কিন্তু যে কোনো পাত্র আপনারা নিতে পারেন। আপনারা যদি চান মাটির পাত্র তো মাটির পাত্রও নিতে পারেন, যে কোনো স্টিলের পাত্রেও দই বসবে, আর এরকম প্লাস্টিকের কাপেও কিন্তু দই বসানো যায়। তো দেখুন দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে আর নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এবার আমি দুধটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে প্রথমে দুধটাকে নেড়েচেড়ে ভালো করে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। একেবারে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম রাখতে হবে। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। একটা আঙুল দিয়ে দুধের মধ্যে এভাবে ডুবিয়ে রাখলে কিন্তু বুঝতে পারবেন আঙুলটা যাতে 10 সেকেন্ড মতো দুধে ডুবিয়ে রাখা যায় সেই রকম গরম কিন্তু রাখতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই দই বীজটা যখন আপনারা দেবেন একেবারে গরম অথবা একেবারে ঠান্ডা দুধ হলে কিন্তু চলবে না, ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু দইটা দিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। এবার আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়াচাড়া করে দইটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি কাপগুলোতে ভরে নেব। একটা আমি ননস্টিকের কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কাপগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আমার 7টা কাপ আছে। চামচ করে আমি কাপগুলোতে দুধটা ভরে দিচ্ছি। 7টা কাপে ভরেও আমার কিছুটা থাকছে, সেটা আমি অন্য একটা পাত্রে বসিয়ে নেব। এভাবে করে রোদ্রে দিয়ে এটাকে রেখে দিতে হবে প্রায় 10 ঘন্টা মতো। আর এখন বাজে সকাল 8টা। এখনই আমি দইটাকে রেডি করছি আর এটাকে আমি এখন ছাদে দিয়ে আসব। তো দেখুন সবগুলো কাপে আমার ঢালা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার উপরে যে একটা ছোট্ট ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি, যাতে বাইরে কোনো হাওয়া এর ভিতরে ঢুকতে না পারে। তো ছাদে নিয়ে চলে এসেছি। প্রথমে আমি নিচে দিয়ে দিয়েছি একটা পাতলা একটা কাপড়ের ব্যাগ, তার উপরে আস্তে আস্তে করে আমি কিচেন টাওয়ালগুলো দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। যা রোদ্রু তাতে কিন্তু 10 ঘন্টার মধ্যে আমার দইটা একেবারে রেডি হয়ে গেছে। তো 10 ঘন্টা পর আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখুন দইটা কতটা সুন্দর বসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে যারা কখনো বাড়িতে বানাননি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা বানাবেন, দেখবেন আপনাদের দইও কিন্তু খেতে ভীষণই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে আমি কেটে দেখাবো। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে পারলে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আমার আজকের দইয়ের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।